এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি কতবার অভিযোগ করেছেন। উনি যখন এলওপি ছিলেন, লিডার অফ দ্য অপোজিশন ছিলেন, তখন মমতা ব্যানার্জির এই পুলিশ মমতা ব্যানার্জির চটি চাটত, আর শুভেন্দু অধিকারী যখন কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য অ্যাপ্লিকেশন পাঠাতো, তখন মমতা ব্যানার্জির চটি চেটে এই পুলিশ কিন্তু শুভেন্দু অধিকারীকে 104টে মিটিং করতে দেয়নি। জুডিশিয়াল তার পাশে দাঁড়িয়েছিল, তাই সে কিন্তু মিটিংগুলো কোর্টের পারমিশন নিয়ে করতে পেরেছিল। তাহলে তখন মুখ্যমন্ত্রী মমতা ছিল, পুলিশ মন্ত্রী মমতা ছিল, এই বাংলার পুলিশ কিন্তু তার কথাই চলত। এটা কি গণতন্ত্র? আজকে আপনার প্রতি যে অবিচার হয়েছে, আপনি যদি আজকে বিরোধী নেত্রী বা সে আপনার কাছে ভোটে হেরেছে, কোনো জায়গায় কেউ আক্রান্ত হলে সে কাউকে দেখা করতে যেতে পারবে না, আপনি পুলিশ দিয়ে তাকে ব্যারিকেড করে দিচ্ছেন। আমাকে কালকে অন্তত 20টা ফোন এসছে বারুইপুর থেকে। সেখানকার লোকরা বলছে বাংলায় একটাই কথা বলার লোক দেখছি, আপনাকে আসতে হবে এই জায়গায়। আমাকে তো যেতে দেবে না। আমি যদি বাড়ি থেকে বেরাই, দেখা যাবে রাস্তাতেই বিজেপির উচ্ছৃঙ্খল কর্মীরা আমাকে আটকাবে। আমার যে সেন্ট্রাল সিকিউরিটি ছিল, সেটা আমার কোনো ধারণা নেই কী কারণে আমার অজান্তে সেই সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়। আমি কারো কাছে অহংকারও দেখায় না, তেমনি কোনো জায়গায় কোনো অন্যায়ের সঙ্গে আমি আমার লাইফে যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, আল্লাহ আমাকে হায়াতে রাখবে, আমি কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না। এটাই আমার রীতি। আমি কবরে যাব ইমানদার একজন মুসলমান হিসাবে। আমি কোনো বেঈমান হিসাবে, মুনাফেক হিসাবে আমার মৃত্যু ঘটবে না। আমি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার মৃত্যু হবে একজন ইমানদার মুসলমান হিসাবে। আমি কবরে যাব ইমানদার, ইমান নিয়ে। আমি বেঈমান, মির্জাফর, মুনাফেক হয়ে আমি কবরে যাব। এটা আমার স্টেট